আসসালামু আলাইকুম, ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি অ্যান্ড ব্লগস চ্যানেলে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সকলেও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে খুবই ইউনিক একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পটেটো আর চিকেন দিয়ে স্ন্যাক্স বা প্যাটিস বলতে পারেন। তো খুবই একটি সহজ, দেখতে কিন্তু মনে হবে কতই না কঠিন, কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানাবেন। খুবই সহজ একটি স্ন্যাক্স তৈরি হবে সন্ধ্যার জন্য। এই বৃষ্টির সন্ধ্যায় খুবই খেতে ভালো লাগবে। তো কিভাবে আমি বানাচ্ছি পটেটো চিকেনের স্ন্যাক্স বা প্যাটিস, দেখতে হলে আমার পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চিকেন পটাটোর প্যাটিস বানানোর জন্য এখানে আমি 3 কাপ মতো ময়দা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি। ধনেপাতা অপশনাল দিতেও পারেন বা নাও দিতে পারেন। আর এখানে আমি 250 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি। আপনারা আপনাদের বাড়ির মেম্বার অনুযায়ী কোয়ান্টিটি নিতে পারেন। তারপর এখানে আমি একটি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, যেহেতু চিকেনটা একটু আমি শর্টে করে নেব ভালো করে সমস্ত রকম উপকরণ দিয়ে। তো বোনলেস চিকেনটি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি এখানে কিছু স্পাইসি ব্যবহার করব। স্পাইসিগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন, কিন্তু আমার হাতের কাছে যে স্পাইসিগুলো ছিল সেগুলি দিয়েই বানালাম। এখানে সামান্য আমি একটু আদা রসুনের পেস্ট দিলাম, তারপরে দিয়ে দিলাম লবণ, তারপরে দেবো কাশ্মীরি মির্চি। আপনারা চাইলে তীখার জন্য একটু রেড চিলি পাউডারও দিতে পারেন। তো এখানে দিয়ে দিলাম কাশ্মীরি মির্চি, তারপরে দেবো একটু হলুদ গুঁড়ো, ম্যাগি মশলা দিয়েছিলাম, ব্ল্যাক পেপার দিয়েছিলাম, আর দিয়েছিলাম অরিগ্যানো। এটা আপনাদের কাছে একদম অপশনাল, দিতেও পারেন না দিতে পারেন। আর সামান্য দিয়ে দিলাম এখানে চিকেন মশলা দিয়ে এখানে ভালো করে চিকেনটি সটে করে নেব। সমস্ত স্পাইসগুলো ব্যবহার করার পর এখানে চিকেনটি আমি খুব সুন্দরভাবে সটে করে নেব। তো একটু চিকেন মশলা অ্যাড করলাম যাতে ফ্লেভারটি ভালো আসে। আর যেহেতু পটাটো চিকেন বানাচ্ছি, তো সেই জন্য এখানে দুটো আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম। সেটিকে ভালো করে সিদ্ধ করে ভালো করে সিদ্ধ করে ক্রাশ করে নিয়েছি। আর এখানে তার সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি, অরিগ্যানো। এটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন। চাইলে এখানে একটু ম্যাগি মশলা অ্যাড করে দেবেন, তাহলে আলুর যে ভর্তা মতো বানানো হচ্ছে সেটা খুব সুন্দর খেতে লাগবে। আর স্বাদ মতো লবণ দিলাম, আর এখানে দিলাম ম্যাগি মশলা, আর একটু দেব ব্ল্যাক পেপার, আর তার সঙ্গে দিয়ে দেবো ধনেপাতা দিয়ে খুব ভালোভাবে একটু আলুর মাখা বানিয়ে রেখে দেব। যেহেতু আমি এখানে পটাটো চিকেন স্ন্যাক্স বানাচ্ছি বা পটাটো চিকেন প্যাটিস বানাচ্ছি, তাই এখানে আমার তো পটাটো দরকার। চাইলে আপনারা শুধু পটাটো দিয়েও বানাতে পারেন বা চিকেনের বদলে ডিম দিয়েও বানাতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আমি এখানে চিকেন দিয়ে বানাচ্ছি, তো একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তারপর এখানে আমি একটি গোল সাইজের পরোটার আকারে বেলে নিলাম, বেলেনের সাহায্যে। তারপরে যে আলুর যে মাখাটা বানিয়েছিলাম সেটি গোল গোল করে যে আলুর চপ বানাই ঠিক একই শেপে সেই পাড়াটার মধ্যে দিলাম। তার উপরে দিয়ে দিব এই যে চিকেন যে সটে করে রেখেছিলাম সেই চিকেনটি ফিল করে নেব। তারপর এইভাবে আমি কটি হয় দেখব, গোল গোল করে নিয়ে তার উপরে আবারও একটি পরাটা দিয়ে গোল গোল করে কেটে ডিপ ফ্রাই করে নেব। তাহলেই বুঝতে পারছেন কতটা ইজি রেসিপি। বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করবেন, খুবই সুন্দর খেতে লাগবে।